আজকে আসছে হচ্ছে সাপ্তাহিক রাশিফল 25শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত 2026-এর কেমন কাটবে আপনাদের। প্রথমে এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত কিন্তু জন্মচার নয়। আবার কিন্তু রিপিট করলাম কথাটা। প্রথম আসবে হচ্ছে মেষ রাশি নিয়ে। মেষের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এ সপ্তাহে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। অংশীদারি ব্যবসায় লাভবান হওয়ার যোগ। অংশীদার মানে বুঝতে পেরেছেন, মানে শেয়ারে একসাথে ব্যবসা করতে পারলে সেখানে লাভবান হওয়ার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে সপ্তাহটি অবশ্যই শুভ। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ। পাওনা টাকা ফেরত পেতে পারেন। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছুটা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাইরে থেকে অসুস্থতা হতে পারে, কোনো ফট করে কিছুটা অতিরিক্ত ব্যয়ও আপনার ক্ষেত্রে সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো। স্বাস্থ্য মিশ্র ফল প্রদান করবে। তবে পরিবারের যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আমরা বয়োজ্যেষ্ঠ, তাদের পিছনে কিছু অর্থের গুণগার বলতে পারি, বা তাদের পিছনে অর্থ নষ্ট বা কর্তব্য বা দায়িত্ব আপনাকে পালনের জন্য আপনাকে তার পেছনে অর্থ যাবে, পয়সা নষ্ট হবে। বৈবাহিক জীবন মধুরতা বজায় থাকবে। বিবাহ জীবন মোটামুটি একটা খারাপ ফল আপনারা ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। বিষয়ের ক্ষেত্রে আসবো, চাকরিতে পরিবর্তনের কথা বা চাকরিতে নতুন করে একটা ইনভেস্টমেন্ট বা নতুন করে পোস্টিং বা নতুন করে আমরা প্রমোশন হওয়ার চান্স রয়েছে, বা নতুন করে আপনি কর্ম উদ্যোক্তাতে আপনি তার থেকে ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। তবে ব্যবসার ক্ষেত্রে বড় চুক্তি করার আগে কাগজপত্র, যদি ব্যবসার শেয়ারে যদি দুই বন্ধু মিলে ব্যবসা করতে যান, ভালো করে চুক্তিতে সই পড়ে নিয়ে সইটা অবশ্যই করে করবেন। যে কোনো কিছু হতে পারে, সে বাড়ির সম্পত্তি হতে পারে, ব্যাংকে লোন নিতে পারেন, ইটিসি আপনি কিন্তু সেটা কিন্তু করে নিয়ে তারপরে আপনি সেটা সই বা করবেন। ঠিক আছে, বলতে পারলাম। এবার যেটা আসবো হচ্ছে আপনার আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়টি অনুকূল। স্বাস্থ্য সম্পর্ক মানসিক চাপ ও উদ্বেগের কারণে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক দিক থেকে কিন্তু স্থিতিশীল, আর্থিক দিক থেকে সময়টা ভালো। আর্ধভাগে মানে লাস্টে মানে মিডিলের দিকে মোটামুটি ধরে রাখুন, এই 27-28 তারিখের দিকে একটা অর্থনৈতিক একটা ভালো জায়গা বা ইনকাম বৃদ্ধি আপনার ক্ষেত্রে পাবে। মিথুনের ক্ষেত্রে আপনার পরিবারের বা আপনার টেনশান কিন্তু খুব বাড়বে। এমন কোনো কিছুতে আপনার অর্থনৈতিক ভুল ডিসিশন নেবেন। যদি কিছু চিকিৎসাবাধীন করতে হয় বা কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে হয়, আরেকবার যাচাই করে নিয়ে ভালো করে নিয়ে সেটার প্রতি ইনভেস্টমেন্ট করতে যাবেন। হট করে কিন্তু ভুলভাল ডিসিশান নিলে কিন্তু আপনাকেই খেসারত গুনতে হবে। তা দেওয়ার আগে ওটা আপনাকে ভালো করে ভেবে চিন্তে নিয়ে করতে হবে। এবং আপনার কর্মদক্ষতা সেটা আপনার কর্তৃপক্ষের কাছে প্রশংসা পাবে। আমি যদি যে কর্ম করবেন সেই কর্মের জন্য আপনার কাছে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে। নতুন ব্যবসার পরিকল্পনা সফল হবে। যদি কোনো নতুন করে যদি কুটির শিল্প হোক, যে কোনো ব্যবসা, হস্তশিল্প হোক, যে কোনো শিল্প যদি করতে পারে তার ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন বা নাম যশ আপনি তার থেকে পেতে পারবেন। আয়ের নতুন রাস্তা কিন্তু আপনার ক্ষেত্রে খুলে যেতে পারে। জমি সংক্রান্ত বিষয়ে লাভের যোগ রয়েছে। জমি সংক্রান্ত কোনো রকম জমি জমা আপনার মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে প্রাপ্তি যোগ রয়েছে। সেটা পিতা হতে পারে, মাতা হতে পারে, ভাই হতে পারে, বোন, যার থেকে হোক ইটিসি, তার থেকে সম্পত্তি বা নিজস্ব কিনে সম্পত্তি হবার যোগ এই সপ্তাহে কিন্তু রয়েছে। আচ্ছা, স্বাস্থ্য সম্পর্কে পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। পেটের দিকে নজর রাখতে হবে। মিথুন রাশি মিথুন লগ্ন, পেট দিকে সাবধান থাকতে হবে, ভুগতে হতে পারে। এবং খাদ্য অভ্যাসে সচেতন থাকুন। যদি কেউ কোনো রকম রিচ খাবার বা এসে কিছু খাবার লিভারের দিকে একটু নজর রাখতে হবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় আপনারা কিন্তু কাটাতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপের একটা কানেকশন থাকে। চাপ খুব বাড়বে, চাপ দেখা যাচ্ছে।
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। আপনার বাড়িতে যদি কোনো সিনিয়র ব্যক্তি থাকে তার থেকে নিয়ে আপনি কিন্তু একটা কানেকশান আপনি গ্রহণ করুন, এবং তাড়াহুড়ো করে কোনো কাজ একদম করবেন না। হিসাব করে নিয়ে ভেবে চিন্তে নিয়ে তবে কিন্তু করবেন, তাড়াহুড়ো করে কোনো কর্ম করবেন না। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে টাকা দেওয়ার আগে নেবার আগে হিসাব করে, পারলে ভিডিও ক্যামেরা করে নিয়ে বা লিখিত পরিচিত করে নিয়েই কিন্তু তার থেকে আপনি ভাবুন, তা ভালো কানেকশান তৈরি করবে। স্বাস্থ্যর দিকে চাপটা বাড়বে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বা শরীরের দিকে নজর একটু রাখতে হবে, এবং শারীরের দিকে একটা ক্লান্তি বৃদ্ধি পাবে। তবে পারিবারিক জীবনে কোনো বিষয়ে সামান্য মতবিরোধ ঘটতে পারে, পরিবার নিয়ে কোনো রকম সংশয় বা সমস্যা আসতে পারে, প্রেমের একটা ব্যাঘাত আমার জীবনে কিন্তু আসতে পারে, সেটা নিয়ে একটা টানপোড়েন থাকতে পারে। আর্থিক দিক কিন্তু শুভ। সিংহর ক্ষেত্রে কর্ম ব্যবসা আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে। যে কোনো জায়গা থেকে কর্মকর্তা যে কোনো জায়গায় একটা নেতৃত্ব দেওয়ার, এখানে সিংহ তো এমনি এমনি সব জায়গায় নেতৃত্ব দিয়ে বেড়ায়, আমি মহান, এটা সিংহের ক্যারেক্টার, সেটা করে ফেলে। সেই কারণে বলছি এদিকে একটুখানি নজর রাখতে হবে, নিজের ক্ষমতার অপব্যবহার একদম করতে যাবেন না। ব্যবসার ক্ষেত্রে কোনো উদ্যোগ সফল হতে পারে, যে নতুন ব্যবসা করতে চান সেটা ভালো জায়গায় রয়েছে। আর্থিক দিক শক্তিশালী হবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো জায়গায় পুরনো যদি বিনিয়োগ করে থাকেন, শেয়ার মার্কেট হোক, যে কোনো ঐতিহ্য যদি করে থাকেন, তার থেকে একটা ভালো জায়গা কানেকশান আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে। স্বাস্থ্য মিশ্র ফল প্রদান করবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও দূর হবে, এবং একসাথে কোনো ভ্রমণের পরিকল্পনা আপনি করতে পারেন। ভ্রমণ যোগ রয়েছে সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে। তবে কন্যা রাশি নিয়ে যদি আসি, কন্যার ক্ষেত্রে ব্যবসা এ সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম করতে হয়। প্রচুর পরিশ্রম দ্বারা আপনি কিন্তু উন্নতি করতে পারবেন, এবং কর্মক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতা বাড়তে পারে। হয়তো আপনার পাশের দোকানদার, তার পাশের দোকানদার একটা কন্টেস্ট চলবে, একটা প্রতিযোগিতামূলক জায়গা তৈরি করবে। তবে আপনার বুদ্ধিমত্তার জেরে আপনি সফল হবেন। যদি বুদ্ধি ঠিক মতো আপনি খাটাতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পাবেন। হঠকারিতা একদম আপনাকে বর্জন করতে হবে, হঠকারিতা একদম করা যাবে না। আর ব্যয়ের দিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। ব্যয় করতে গেলে হাজারবার ভাবতে হবে কোথায় ব্যয়টা করছি, তার দিকে অবশ্য করে নজর রাখুন। এতে কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা নজর রাখতে হবে। কিছুটা খরচও কিন্তু সপ্তাহের শেষের দিকে কিছুটা খরচ বাড়তে পারে। আর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। চোখের কোনো সমস্যা, মাথা ব্যথা, মাইগ্রেন বিষয়ে সতর্ক থাকতে হবে। ভাই বোনের সাথে সম্পর্ক উন্নত হবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক আপনার ক্ষেত্রে উন্নতি কানেকশান রয়েছে। এবার তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে আপনার কাজের ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসা দিক থেকে লাভ হতো। যারা কুটির শিল্প, দেখা গেলো আপনি কোনো গার্মেন্টস বিক্রি করছেন, বা মেয়েদের কোনো ইটিসি বিক্রি করছেন, বা কসমেটিক্স বিক্রি করছেন, বা স্টেশনারি দোকান বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসায়িক লাভ হতে পারে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। আর্থিক প্রবাহ ভালো থাকবে। বিলাসবহুল জিনিস কেনাকাটার পেছনে ব্যয় হতে পারে, সাবধান, ভেবেচিন্তে ব্যয় করবেন। হঠাৎকারিতা করে একদম ব্যয়ের দিকে একদম যাবেন না, হিসাব করে নিয়ে তারপরে কিন্তু ব্যয়ের দিকে চেষ্টা করে ব্যয়টা কিন্তু করবেন। সামগ্রিকভাবে স্বাস্থ্য মোটামুটি মিশ্র ফল প্রদান করবে। প্রেম জীবনে রোমান্স বজায় থাকবে। প্রেম প্রীতির জায়গা থেকে উন্নতি, নতুন করে প্রেমের জায়গাও আসবে। এবং যারা বিবাহিত জীবন, তাদের ক্ষেত্রে মধুচন্দ্রিমা জায়গাটা দারুণ জায়গা রয়েছে। আর্থিক দিক থেকে অবশ্যই শুভ। এবার আসবে বৃশ্চিক, স্করপিও। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সরকারি কাজের সাথে যুক্ত ব্যক্তিরা সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বেশ লাভজনক। আর্থিক সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি আসি, পুরনো কোনো রোগ থেকে উপশম পেতে পারেন। পারিবারিক শান্ত আনন্দদায়ক থাকবে। স্পন্ডিলাইটিস, মাইগ্রেন,
পেটের সমস্যা, বুকের সমস্যা থেকে সাবধান থাকতে হবে। হাই কোলেস্ট্রল থাকতে পারে, একটু বৃশ্চিক লগ্নকে সাবধান করছি। খাওয়া দাওয়ায় একদম বজায় রাখুন, এতে আপনার ক্ষেত্রে মঙ্গল আর্থিক দিক থেকে শুভ ফল বা নতুন করে হঠাৎ করে প্রাপ্তিযোগ কানেকশান করছে। ধনুর ক্ষেত্রে আপনার ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসাও লাভ করাবেন। আপনি লোকে বলবে না, ব্যক্তিটি একটা জিনিয়াস বা জেন্টেলম্যান ব্যক্তি, জায়গা থাকবে। কোনো দূরযাত্রার কোনো ব্যবসার পরিকল্পনা থাকলে তা এগিয়ে নিয়ে যেতে পারেন। ব্যবসা যদি বিদেশে কোনো আমদানি রপ্তানি ব্যবসা করতে চান, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেটা নিয়ে কোনো রকম সমস্যা আসবে না, সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো ফলে প্রদান করবে। এবং সামাজিক স্বীকৃতি বা তার থেকে উন্নতি আপনি কিন্তু অবশ্যই করে পেতে পারেন। পিতামাতা গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, নিজের স্বাস্থ্য ভালো থাকবে, প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। হ্যাঁ, এটা কিন্তু শুভ যোগ বা শুভ কানেকশান তৈরি করা যেতে পারে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, মানে 25 থেকে এই ধরুন মোটামুটি 26, 27, 28 বাধা আসতে পারে। তবে আপনি সেটা কিন্তু নিজের দক্ষতায়, নিজের কর্মক্ষমতায় আপনি কিন্তু ধৈর্যের সহিত সেটাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। সপ্তাহের মাঝে মাঝে সময় পরিস্থিতি অনুকূলে আসবে। ঝুঁকিপূর্ণ কাজ, রিস্ক নিয়ে কোনো রকম ওভার কনফিডেন্স নিয়ে কিন্তু এগিয়ে যাবে না, তাতে কিন্তু আমার টানপোড়েন বাড়বে। আর্থিক বিষয়ে কিছু টানপোড়েন কিন্তু বেড়ে যাবে। মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে অযথা খরচ এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে। হুটহাট করে কেউ বলে অমুক জায়গায় ঘুরে আসে বা খরচা করি, তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু অর্থের গুণাগার আপনাকে গুনতে হবে। হঠাৎ করে কোনো ছোটোখাটো চোট লাগতে পারার সম্ভাবনা রয়েছে। বিদ্যাস্থানটা শুভ, সাবধানে চলাফেরা করুন। কোনো রকম ইষ্ট ঠাকুরের নাম গান করতে পারেন, সেটা বই পড়তে পারেন। কুম্ভর ক্ষেত্রে অংশীদারি বা যৌথ ব্যবসার উদ্যোগটি সপ্তাহে অন্তত শুভ। শেয়ার মার্কেটে যদি ব্যবসা যদি করেন তার ক্ষেত্রে, বা নিজে কিন্তু যদি ব্যবসা করেন তার ক্ষেত্রে যৌথভাবে যদি মানে অংশীদারি ব্যবসা করেন, যেটা বলতে চাইছি দুজন বন্ধু বান্ধব মিলে যেটা ব্যবসা করা হয় অংশীদারি তাকে বলা হয়, তাকে শুভ। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন, যা আপনার কেরিয়ারের জন্য ভালো হবে। আর্থিক ব্যয় ও আয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে লাভবান হবেন। জায়গাটা খুব ভালো জায়গায় রয়েছে। আর আগামী 29শে জুলাই থাকবো তারাপীঠ, আর 27, 28 থাকবো নবদ্বীপ চেম্বার, তাহলে যোগাযোগ করবেন। মিনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, যেহেতু সাথে চলছে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে আপনার সতর্কতার কারণে তারা সফল হবে না। কঠোর পরিশ্রমের ফল সুফল পাবেন। আর্থিক ঋণ বা লোন পরিশোধ করার জন্য সময়টা কিন্তু খুবই শুভ। এবং স্বাস্থ্যের দিকে আইনে কোনো বিষয়ে জড়িয়ে থাকলে ফলাফল আপনার পক্ষে আসতে পারে। স্বাস্থ্যের দিকে এই যে ঠান্ডা লাগা, জ্বর, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে।